ডিমের চপ তো অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন। এবারের ইফতারে নয় ডিম পেঁয়াজের চপটা তৈরি করে দেখতে পারেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভীষণ মজার ডিম পেঁয়াজের চপ। একে কিন্তু ডিম পেঁয়াজের পেঁয়াজও বলতে পারেন। ইফতারে কিন্তু আমরা সবসময় নতুন নতুন আইটেম তৈরি করার চেষ্টা করি। তাহলে এবারের ইফতারে নতুনত্বের জন্য এই মজাদার ডিম পেঁয়াজের নাস্তাটা তৈরি করে নিতে পারেন। তৈরি করা ভীষণ সহজ, 10 থেকে 15 মিনিটের ভিতরেই আপনি তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। ফার্স্টে আমি এখানে একটা ডিম নিয়েছি, ডিমটা সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে 1টা 2টা 3টাও নিতে পারেন। এখন ডিমটা আমি কেটে নিব, আর ডিমটা কেটে কিন্তু পিস পিস করে নিব। এখানে আমি একটা ডিম থেকে 4 পিস করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু 2 পিস 3 পিস বা আস্ত গোটা ডিম দিয়েও কিন্তু এই ডিম পেঁয়াজের চপটা তৈরি করে নিতে পারেন। এটা আপনাদের পছন্দ, আপনার যেমন স্লাইস পছন্দ করবেন সেই রকমভাবেই ডিমটা কেটে নেবেন। আমি এখানে অনেকগুলো পিস করে নিয়েছি একটা ডিম থেকে। যাদের পরিবারের সদস্যের সংখ্যা বেশি তারা কিন্তু একটা ডিম থেকে অনেকগুলো পিস তৈরি করে নিতে পারেন। আর যাদের পরিবারের সদস্য সংখ্যা কম তারা কিন্তু একটা ডিম থেকে 6 পিস বা 4 পিস করে নিতে পারে। ডিমটা এখন সাইড করে রেখে দিব। আর আরেকটা বোলের ভিতরে আমি দিব কুচি করে রাখা পেঁয়াজ। আর পেঁয়াজটা কিন্তু বেশি ভালো করে কুচি করে নিতে হবে, মিহি করে কুচি করে নিলেই কিন্তু বেশি ভালো হয় চপের জন্য। আর পেঁয়াজের পরিমাণটা এখানে কিন্তু চপের জন্য বেশি দিতে হবে। এখন দিলাম কাঁচামরিচ। এখানে আমি 4-5টার মতো কাঁচামরিচ স্লাইস করে দিয়েছি। আর কাঁচামরিচ দিব, সাথে কিন্তু আমি শুকনা মরিচের গুঁড়াও দিব। ঝাল ঝাল চপ বা পাকোড়াটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে। কালারের জন্য সামান্য একটু হলুদ গুঁড়াও অ্যাড করে দিচ্ছি। স্বাদ মতো দিয়ে দিব লবণ। পেঁয়াজের সাথে সব কিছু এখন খুব ভালো করে মেখে নিব। আর এই মাখাটা একটু সময় নিয়ে করতে হবে যেন পেঁয়াজটা সফট হয়ে আসে। তো সেজন্য সফট হওয়া পর্যন্ত পেঁয়াজটা ভালো করে মেখে নিতে হবে এই মশলাগুলোর সাথে। আর পেঁয়াজে কিন্তু প্রথম দিকে পানি দেওয়ার প্রয়োজন হবে না। পেঁয়াজটা যখন লবণ দিবেন পেঁয়াজ থেকে কিন্তু হালকা হালকা পানি বের হবে। তো তার ভিতরেই কিন্তু আপনারা বেসনটা দিয়ে দিবেন। তো পেঁয়াজটা আমি মেখে কিন্তু সফট করে নিয়েছি। আর এখন এর ভিতরে বেসন অ্যাড করে দিচ্ছি। আজকের আমি ডিম পেঁয়াজের চপ বা পাকোড়াটা কিন্তু শুধুমাত্র বেসন দিয়েই করছি। আপনারা চাইলে কিন্তু এখানে চালের গুঁড়া দিয়েও করতে পারেন, আবার অর্ধেক পরিমাণ বেসন আর অর্ধেক পরিমাণ চালের গুঁড়া দিয়েও করতে পারেন। আমি আজকে চপটা শুধুমাত্র বেসন দিয়েই করব। ভালো করে এখন পেঁয়াজের সাথে বেসনটা মেখে নিচ্ছি। প্রথম দিকে কিন্তু আপনাদের কাছে এটা ড্রাই মনে হতে পারে, কিন্তু আস্তে আস্তে মেখে দেখবেন এটা কিন্তু অনেকটাই সফট হয়ে পেঁয়াজের সাথে মিশে যাবে। আর সেটা যদি না হয় সেক্ষেত্রে সামান্য একটু পানি আপনারা অ্যাড করে দিতে পারেন। আমার কাছে এটা অনেকটাই ড্রাই মনে হচ্ছিল, সেজন্য আমি এখানে একটু সামান্য পানি অ্যাড করে দিয়েছি। আপনাদের কাছে যদি মনে হয় পেঁয়াজের মিশ্রণের এই কোটিংটায় পানি দেওয়ার প্রয়োজন হবে না, সেক্ষেত্রে কিন্তু আপনার পানিটা না দিলেও চলবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু চপের জন্য আমি কোটিংটা রেডি করে নিয়েছি। আর এখন এর ভিতরে ডিমের স্লাইসটা দিয়ে দিব। তারপরে কিন্তু খুব ভালো করে চারদিক দিয়ে পেঁয়াজের মিশ্রণটা দিয়ে ডিমটা ঢেকে দিতে হবে। আর এভাবেই কিন্তু চারদিকে যেন ডিমটা দেখা না যায় বা ডিমটা বের না হয়ে আসে, ঠিক সেইভাবেই কোটিংটা ডিমের চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। ডিমের চপটা কিন্তু তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এভাবেই কিন্তু আমি বাকি চপগুলো একে একে তৈরি করে নিব। আর এই ডিম পেঁয়াজের চপটা তৈরি করা কিন্তু ভীষণ সহজ। কতটা সুন্দরভাবে অল্প সময়ে দেখুন তৈরি করা হয়ে গেছে। তো বাকিগুলো আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। বাকি ডিম পেঁয়াজের চপগুলো কিন্তু একইভাবে তৈরি করে নিয়েছি। এখানে আমি কিছু ডিম পেঁয়াজের চপ তৈরি করে রেখেছি, আর বাকিগুলো কিন্তু একইভাবে তৈরি করে ফ্রিজে ফ্রোজেন করে রেখেছি। পরবর্তীতে ডিম চপগুলো ভেজে নেওয়ার 5 মিনিট আগে বের করে নিয়ে তারপর কিন্তু আপনারা এই ডিম চপগুলো ভেজে নিতে পারেন। এভাবে কিন্তু খুব সহজেই এই ডিম চপগুলো আপনারা বানিয়ে ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন। এখন চলে যাব চুলায় ডিম চপগুলো ভাজার জন্য। আগে থেকেই আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে কিন্তু ভালো করে গরম করে রেখেছিলাম। এর ভিতরে এখন আমি ডিম চপগুলো
দিয়ে দিব। চপগুলো ভাজার সময় মিডিয়াম টু লোয়ের ভিতরে রেখে আপনারা চপগুলো ভাজবেন, তা না হলে দেখবেন অল্প সময়ের ভিতরেই কালার চেঞ্জ হয়ে যাবে, মানে চপের কালার চলে আসবে কিন্তু ভিতরটা ভালো করে ভাজা হবে না। সেজন্য কিন্তু একটু সময় নিয়ে মিডিয়াম হিটে রেখে আপনারা চপগুলো ভাজবেন। একটা সাইড কিন্তু হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে চপের অন্য সাইডটা দিয়েও কিন্তু ভেজে নিব। আর এভাবে কিন্তু বারে বারে উল্টিয়ে পাল্টিয়ে কালার আসা পর্যন্ত আপনাদের ভেজে নিতে হবে। চপটা একটু সময় নিয়ে ভাজলে খুব ভালো করে ভেতর পর্যন্ত যেমন ভাজা হবে, ঠিক তেমনই কিন্তু খেতেও মজা হবে। তো আমি কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে চপের প্রত্যেকটা সাইড খুব ভালো করে ভেজে নিচ্ছি, সুন্দর একটা কালার আসা পর্যন্ত। আর চপটা দেখুন কত সুন্দর করে প্রত্যেকটা সাইডে ভাজা হচ্ছে। এভাবে কিন্তু আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে চপগুলো ভেজে নেবেন। আর চপগুলো ভাজার পরে যখন আপনাদের পছন্দ মতো একটা কালার চলে আসবে, তখন কিন্তু চপগুলো নামিয়ে নেবেন। তো আমার চপগুলো কিন্তু এখানে ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালারও চলে এসেছে। 10 থেকে 15 মিনিটের ভিতরেই কিন্তু এই চপগুলো ভেজে নেওয়া যায়। তো চপগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেল ঝারিয়ে চপগুলো উঠিয়ে নিয়েছি। কত সুন্দর করে দেখুন চপগুলো ভাজা হয়েছে। আর চপগুলো কিন্তু একটুও ফাটেনি বা একটুও ভাঙেনি, খুব সুন্দর করেই কিন্তু চপের প্রত্যেকটা দিক ভাজা হয়েছে। এখন একটা চপ আপনাদের সাথে আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কত সুন্দরভাবে ভাজা হয়েছে। আর এই ধরনের চপ দেখবেন বাসায় সবাইকে তৈরি করে দিলে সবাই পছন্দ করবে। নতুন নতুন আইটেম কিন্তু আমরা সকলেই পছন্দ করি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ডিম পেঁয়াজের চপ রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।